ধানগুলো দিন দিন ভালো যাচ্ছে, তাড়াতাড়ি ধানগুলো বিক্রি করানো লাগবো। ধানগুলো তো দেখা যায় ভালো পড়েছে, এই তো একটা ধান্দা টান্দা করতে পারি কিনা। কি করি, অর্ধিনান তো নষ্ট হয়ে গেছে গা। ধানগুলো তো ভালোই পড়েছে। ও ভাই, ও ভাই, আচ্ছা আইতেছি। হ্যাঁ ভাই বলেন। ধানগুলো তো ভালোই পড়েছে, হেডগুলা কার, বিক্রি করবো নাকি? ও ভাই, ক্ষেতগুলো আমার ঘর, অনেক কষ্ট করছি ভাই, জানেন এই ক্ষেতগুলোর রূপে ভাই। বিক্রি করুন ভাই, কিনবেন আপনি? কই কানি আছে না? সব মিলে ভাই 20-30 কানি আছে এখানে। দাম দর কত চাও? আর দেখছি তো সুনামগঞ্জের কি অবস্থা, কম্বর ফাইলে নিছি কিন্তু হেড গেছে গা। আর তোমার হেতেরও বেশ একটা সুবিধা না, সে তো শুয়ে গেছে গা, কষ্ট হইব। আচ্ছা কয়ালো দাম দর কত চাও কও? ভাই কি আর কমু ভাই, কিছু কর নাই। তা আপনি কত রেট আপনি কর না, আপনার দামটা একটু শুনি। কি কইতাম মানে, লুক টুক পাওয়াটা তো মুশকিল। আচ্ছা ঠিক আছে, 400 টাকা মন দেমনে দাঁড়ায় দাওয়াটা সব আমার 400 টাকা চুক্তি ঘরে বুঝা দাও, কি করবা? বাইরের কথা বলেন একটা, এত কম, এত কষ্ট করে যদি শেষ মধ্যে দান এত কম দামে বেতন লাগে, তে ভাই আমরা কেমনি কি করুম ভাই? ভাই আর কিছু বাড়াই দেন ভাই, দেন একটু ভাইবা। আরে মিয়া, তোমার শরীরে কি এখনো আন্তাজ নাই? দেখছো না সুনামগঞ্জের কি মানুষ কি কষ্টটা করা করতেছে। আর যদি 200 টাকা মনোবিদ চালাইতো হন এই কষ্টটা করতো না। আর অনেক তোমার বুঝ মতো আইলে দিলে দৌ দিনকাল ভালো না, সামনে কিন্তু হেরার অবস্থা হেরার মতো হইতে পারে বুঝা দাও। আমি আবার বেশি কথা পছন্দ করি না, গেলাম গা কিন্তু। ভাই আর কিছু পারেন না ভাই, আমরা দেখতেছি ভাই, দেখলো তো আমরা চোখ তো ফানি বুঝছেন না, ওরা তো অনেক কষ্ট করছে। ভাই আমরা তো কষ্ট করছি ভাই, আর কিছুটা বাড়াই দেন ভাই। ভাই এরকম করেন না ভাই, আর কিছু বাড়াই দেন। আচ্ছা ঠিক আছে, তে মনে আর 50 টাকা করে বাড়াই তোমরা, তোমার কথাই রইলো। আর দেখছি তো আমি কিন্তু সতর্ক করতেছি, বেশি ইয়া করো না। আচ্ছা ঠিক আছে, আমি যাই গা। হইল, অত কষ্ট করে ফসল করলাম, আজকে তো কম দামে ধান বেচতেছি, কিছু করার নাই, কপালে আসিল। পাইছি আমরা একটা হইছে, এই সুযোগটা আচ্ছা করে নিত না, দেরি না করে বাইরে একটা ফোন দাঁড়াই। আসসালামু আলাইকুম ভাই। হ ভাই, হ্যাঁ তো একটা আছে 20-30 কিলোর মতো পাইছি, দামটা তো এবার 800 টাকা করে দিতে হইব। না ভাই কম হইতো না ভাই, দেখছেনই তো দেশের কি অবস্থা, সুনামগঞ্জের কিন্তু অনেক খারাপ অবস্থা, ধানই নাই, পুরো বাংলাদেশে ধানের অনেক সংকট ভাই, সব ডুবে গেছে। ও ভাই আচ্ছা তাহলে ঠিক আছে, 800 ডান। আচ্ছা আপনি আয়েন, দেখা করার লাগবো, আয়েন। আচ্ছা কি অবস্থা ভাই? ভালো। তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্ষেতগুলোর কথা কইতা, ক্ষেতগুলো কই? আয়ো দেখাই, একগুলো দেখাই। ক্ষেত কি ইডিও? হ্যাঁ ভাই হ্যাঁ তিডুই, দেখছো হেড কিন্তু মাশাআল্লাহ ভালোই মারছে। আরে ভাই ভালো আছেন ভাই? এই তো কি আলহামদুলিল্লাহ। অবস্থা ভাই? ভাই ক্ষেতগুলো কি আপনার ওই? জি ভাই আমারই, আপনি তো আমি ছিলাম না। আরে আমারই বড় ভাই, তার আন্ডারে আমি কাজ করি বুঝছেন। হইলো হেত তো ভালোই পাকি আছে গা। হইলো আমার লোক যত কইছে অতই, আর কোন বাইরে টাইম না, 800 বুঝলে জায়গা তাইলে ভাই ভালো থাকেন। হ্যাঁ ভাই হইলো। এ ভাই দাঁড়ান, ভাই বুঝলাম না, আপনি কোন 800, আপনি লুক 450, কোন সমস্যা আছে এখানে? কি রে শর্মা, সত্যি তুই 450 টাকা কিনছস? আরে ভাই আচ্ছা ভাই, এক মিনিট, একটা কল আছে, আমি একটু আইতাছি। হ্যাঁ কল আছে। তুই আবার কই যাস? আচ্ছা ভাই
কোনো ধান কি সত্যি 450 টাকা কিনছে? দেখেন ভাই, আপনার লোক আছে না, দালালগিরি করছে, বুঝছেন? আজ আমাকে সরল পায়া আমার হাতে ছিল অনেক টাকা, আমার থেকে কিনে 450, আপনি বলে কি 800 টাকা। দেখছেন ভাই, আমাদের মতো সরল মানুষ আছে না, এ দুনিয়া কি অবস্থা, বুঝছেন? আজ আমরা সরল বলে আমাদের সাথে এগুলো ঘটে। থাক ভাই, আমি দাম বিক্রি করুন না আপনাদের কাছে। তো বন্ধুরা, সবাই দালাল হতে সাবধান, কেউ কখনো দালালের হাত ধরবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই পুরো ভিডিওটা ছিল আপনাদেরকে বোঝানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।